দেহি পকেটটা। ভাই এই চশমাটা আর এই ফোনটা আমি একটু লয়ে যাই, আমার একটু কাম আছে, লাগবো। এই ছেলেটাকে 1 মাস পর বেতন দাও 30,000 40,000 টাকা, এটি তো আমার 2 দিনের খরচ। কাম চুরির বেলায় বলাবান 100 এর দুর্গম কি 4 দিন বাজায় রাখেনি, এটা একদিনে গৈসা রং দিয়ে দেন যায় না। এখানে অন্য সময় তো আগে থাকেন, খালি মনোযোগ নাই কামে, সব সিটার বাটপার। হয় নাসির, কি করো সেটার গিয়ার অয়েল ডালা হইছে? এই যে উস্তাদ শেষ পর্যায়ে। ঠিক আছে, এটা কমপ্লিট করে মালিকরে ফোন দিয়ে গাড়িটা বুঝাই দিস নাকি? ঠিক আছে উস্তাদ। রে সাগর, এক ইঞ্জিন আর কয়দিন বানবি? কাস্টমারে খালি ঘুরাইলে হইব, নেক্সট টাইম কাস্টমার আইব। এনে মনোযোগ দিয়া কাম কাজ ঠিক মতো করিস, নষ্ট করিস না। আর কিছু না বুঝলে আমারে কইস, আমি দেখাই দি মনে। ঠিক আছে উস্তাদ। বলা হয় খালি কামে দিলামি। গ্রামের তে যেহেতু রাগারাগি করে আইয়াই পড়ছি, এই ঢাকা শহরে বইয়া কিছু একটা করতে হইব। যদি কিছু না করতে পারি তাহলে গ্রামে গেলে ইজ্জত পাইতাম না। ভাই আমি আইয়া পড়ছি ভাই, আমি আর দেশে যেতাম না ভাই, আপনার কাছে থাকবো, আপনার কাছে থাকি আমি কাম কাজ করবো। দেশের জ্বালা যন্ত্রণায় আমি আর টিকতেই পারি নাই, এই কারণেই আমি আপনার কাছে আইয়া পড়ছি ভাই। ভাই হুনেন, ফ্যামিলির কত জ্বালা সহ্য হয়। আমি ভাই 2টা 3টা পর্যন্ত ঘুমাই, সারা রাত মোবাইল টিভি, দিনের 12টার সময় আমার টাইনা উড়াই দেয়। ভাই আপনি আমার চাচতো ভাই, আমার বংশের ভাই, আপনি যেহেতু এই গ্যারেজের ভালো একটা দায়িত্বে আছেন, আমারও সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। এই যে কাপড় চুপড় সব লয়ে আয় পড়ছি, এই টোপলাটা যাই আমার রুমে থুই আহেন, আমি একটু ঘুরে মুড়ে দেখি। ওই কি করো অনে? এই কি গ্যারেজের পোলা পান নাকি আদার্স কেউ দাওয়া দিমু নাকি থাকবো? না না ঠিক আছে, গ্যারেজের গ্যারেজের ভালো করে কাম করো। দেশের তেজে রাগ করে আয় পড়ছিস ঢাকা শহর আমার কাছে, কিছু তো একটা কইরা যাইতে হইব বাড়িত নাকি? তোর আজকে দায়িত্ব হইলো তুই গ্যারেজে সবকিছু ফলো রাখবি, পোলা পান কাম কাজ চুরি করে কিনা একটু নজর রাখবি, হ্যাঁ? আর কাস্টমার আইলে একটু বয়স গাড়িগুলা রিসিভ করিস, আমি বললাম একটু অফিসে দিলে, হ্যাঁ? এত বড় একটা গ্যারেজ, সবই তো লোহা লক্করের কাজ কারবার। আমার কাজগুলো আমি বুঝে পাইছি, এইগুলা ক্লিয়ার করার কাজ কামগুলো আমার। ডাইনে বামে লোহা লক্কর ভাঙ্গাচুরা যা আছে এগুলো আমার নজরই রাখতে হইব, এগুলো আমিই সাফাই দিমু। শোনো সোহাগ, তুমি তো গ্যারেজ ভালোই চালাইতেছো, তোমার উপর আমি খুবই সন্তুষ্ট। এই মাসে ভালো একটা প্রফিট দিলা। তো যাই হোক শোনো, ওই ডেন্ট মিস্ত্রি গুলারে আর একটু অ্যাক্টিভ হইতে বলবা, বুঝছো? এই ব্যাপারটা একটু মাথায় রাখো, ঠিক আছে? আর পেমেন্টটা ব্যাংকে পাঠায় দিও। দেহি পকেটটা। ভাই এই চশমাটা আর এই ফোনটা আমি একটু লয়ে যাই, আমার একটু কাম আছে, লাগবো। এই ছেলেটাকে এটা আমার চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, গ্রামের তাইছে তো বাদের না কাজ কাম নাই, আমি এই জায়গায় রাখছি কাজে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকো। নিজের দায়িত্বগুলো যেহেতু বুঝে পাইছি, কাজগুলো সেরা আলাই। এই রডের খাঁচিটা কোনো কামের না, কিন্তু আমার অনেক কামের। 5 কেজি ওজন, এক বেলা খাবার দাবার হয়ে যাবে। হ্যাঁ, আর এক টুকরা রড পাইছি, মিলে 10 কেজি বানাইতে কাম হবো। এই দুটো বেচতে পারলে মোটামুটি সারাদিনের চা বিড়ি খরচ উঠে যাবো গা। ওই এদিকে, এই ধর, এই দুটো বাঙ্গাড়িতে বেচে লয়ে যা, টাকাটা না বাইরে হাতে দিবি। আমি আর কিছু মালামাল খুঁজতে থাকি, খুঁজতে সার্স। গাড়িটা সার্ভিস করা, মোবিল ফিল্টারটা আর মোবিলটা চেঞ্জ করে দিও। আর একটা কাজ করো, বিল লেখার সময় 2000 টাকা ভাড়া লিখো, 1000 আমাদের দিও, 1000 তুমি নিও। 3000 বাড়াই, তাহলে তো তুমি 1500 পাও, আমি 1500 পাই। আচ্ছা করো। ঠিক আছে ব্রো। ভাই গাড়ি ওকে করে রাখছি, সব ধুয়া মুচ্ছা কমপ্লিট। ওস্তাদের লগে কোনো বিল টিলের আলাপ করার দরকার নাই, বিলের টাকা আমার নাম্বার পাঠাই দেন, এলাম চাবি। আচ্ছা ঠিক আছে। ওকে। তুই তো বেটা আমার চাস্তো ভাই নামে কলঙ্ক, তুই এডি কোনো কাম করছস? গ্যারেজের যতটি বালা বালা যন্ত্র আছিল, দামি দামি যন্ত্র সব নিয়ে বেচালাইছস। ভাঙ্গারিও তো একটা রাহস নাই। যন্ত্রপাতি বেশ মনে হয় চলবো কেমনে? 1 মাস পর বেতন দাও 30,000 40,000 টাকা, এটি তো আমার 2 দিনের খরচ। আর কত কাস্টমার বলে বিল না দিয়ে গেছে গা, কই বিল তো তোর বিকাশ বল দিছে। হনিছি তা কি হইছে? ধান্দা বিক্রি না করলে খামু কি? সারা জীবন চলছি রাজার হালে, আমার অনেক টাকা লাগে, এই টাকায় হয় না, আমার আরো ধান্দা করতে হইব। তোর তো একটা কামের দেখা যায় আমি পাপ করছি। পাপ করলে করছো, হুদায় দান্দা ফিকির করা লাগে, মালিক আইতাছে দিব না ইসকা। কোক যেমন চাই বেচালাম, সব বেচালাম, আমার অনেক টাকা লাগবো, হাত খরচ নাই। এন কি খামো আমি? আপনারে আমি খুব সৎ ভাবছিলাম, নিজের মনে কইরা পুরা গ্যারেজটার দায়িত্বটা আমি আপনারে দিছিলাম।
আপনি আমারে কিছুদিন লাভ দেখাইলেন, লাভ হইলো। আজকে বিগত 8-9 মাস হয়ে গেছে, প্রত্যেকটা মাসে বড় বড় লস হইতেছে আমার এই গ্যারেজ দিয়া। আমার এই অটোমোবাইলস থেকে আমার শুধু লসই হইতেছে। আমি এখান থেকে কোনো প্রফিট পাইতেছি না। আমি আসলে বুঝতেছি না, আপনি কি আমার গ্যারেজটা চালাইতেছেন নাকি আপনার গ্রামের চাস্তো বাইরে দিয়া এই গ্যারেজটারে লুইটা পুইটা খাইতেছেন। আপনি একটা কাজ করেন, আপনিও আপনার গ্রামের চাস্তো বাইরের মতো গ্রামে যায়া হাল চাষ করেন। কালকের থেকে আমার গ্যারেজে আর আপনার আশা লাগবে না। চাস্তো বাইরে সাথে করে নিয়ে যান। আমার মতো এমন উপকার করে কে কে বিপদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।